আমাদের কনফিডেন্স যা গ্রো করে গেছে, ওর কনফিডেন্স তার চাইতেও বেশি গ্রো করেছে। কেউ দেখতে পারতো না, তাদেরকে ডেকে ডেকে এনে দেখাচ্ছে ও আজকে কোন ঠাকুরের মূর্তিটা কিনেছে, সেটা কেমন, কার বাহন কি, মানে একা একাই কানেক্টেড। এর আগে অনেকবার গিয়েছে মন্দিরে জল ঢালতে, কিন্তু এবার জল ঢেলে এসে আমাকে বলছে যে ওইখানে কয় রকমের শিব ছিল, কয়টা ত্রিশূল ছিল, ত্রিশূলটা কোন দিকে ছিল, সেটার গলায় রুদ্রাক্ষের মালা ছিল কিনা, সেগুলো এসে ও আমাকে একদম, আমি দেখলাম যে একদম সঠিক কথা বলেছে, যা যা দেখে আসছে একদম পারফেক্ট বলেছে। যে ও কতটা অবজার্ভ করতে শিখে গেছে অলরেডি, যেগুলো আসলে ওর মধ্যে আগে ছিল না। স্যার এই অ্যাপ্রোচে কাজ কোথাও চলে না স্যার। এই অ্যাপ্রোচটা শুধুমাত্র এই আপনার আপনার কাছে পাওয়া যায়। আর এই অ্যাপ্রোচে কাজ করলে আসলে এই যে সবাই বলছে অটিজম, মাইল্ড অটিজম, এডিএইচডি, এগুলো আসলে কিছুই না। সবাই যে যার প্রবলেমে আটকে আছি আমরা, ওই জটগুলো খুলে ফেললে আমরা সবাই নর্মাল। শুধু মানে এইটা, না, আপনি যেভাবে আমাদেরকে কানেকশন, এঙ্গেজমেন্ট এগুলোর উপরে জোর দিয়েছেন, এটা করলে আমার কাছে মনে হয় আসলেই সত্যি আর বেশ কিছু লাগে না। যেটা যেটা হয়তো যে যারা ওই যে বুট ক্যাম্প করে আসছে তারা তো অনেকটা কানেকশন এঙ্গেজমেন্ট সম্বন্ধে জেনে আসছে, বা যারা এখনো করেনি তারা তো জানবে, বুঝবে, তারপরে মানে তারা তাদের ফ্রাস্ট্রেশনটাকে কমিয়ে আনতে পারবে অনেকটাই। আমি একটা পজিটিভ হ্যাঁ। কথা শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা হুম। হলো যে আপনি বলেছিলেন যে আমার ছেলের ক্ষেত্রে যে আমার ছেলে তো মানে পড়াশোনায় খুব অনাগ্রহী, সে পড়তে চাচ্ছে না। তো তো আপনি বলেছিলেন যে এটা লাস্ট স্টেজ, মানে একদম লাস্ট 3 মান্থে ধরবেন যে এটা এখনো এটার উপরে কাজ করার টাইম আসে নাই আমাদেরকে। তো আমি ও স্যার ছেড়েই দিয়ে রেখেছিলাম, শুধু ওই যে ওর সাথে খেলে যাচ্ছিলাম, কথা বলে যাচ্ছিলাম, বা হয়তো কোনো টুলস বা বা মানে ওই পড়াটা হয়তো বা একটু খেলার ছলে যদি মানে কানেকশন ওইভাবে যদি ওর সাথে আমার হয়, ওইরকম কোনো ভাবে কাজ করতে যাচ্ছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আজকে স্যার আমার ছেলে যেটা করেছে, যে সে নিজে মানে সে সে একটা স্বরেও লিখতে চায় না, সেখানে স্যার সে নিজে বলছে যে 4টা করে লিখবে, যে 4টা করে লিখবে। এখন আমি বলছি না না লিখতে হবে না, কারণ ও তো চাচ্ছে না, আপনি তো বলেছেন কোনো প্রেশার দিতে না। তো সেক্ষেত্রে আমি বলছি না না এত তো লিখতে হবে না, আমরা একটা লিখি, লিখলাম, না লিখলে নাই। তো না, ও বলছে যে না মা না, এটা এটা লিখবো, এটা লিখলে, এটা লিখলে তো গুড বয়, গুড বয় হয়ে যাব তাই না? আমি বলছি, আচ্ছা ঠিক আছে লেখো তাহলে। তো স্যার মানে এটাতে যে আমি মানে অবাকের চরম শিখরে পৌঁছেছি। তারপরে আর যেটা জিনিস হয়েছিল যে স্কুলে তো দিচ্ছিলাম না, একদম স্কুলে দিচ্ছিলাম না, শুধু আমার সাথে সময়টা কাটাচ্ছিল। কিন্তু মানে ওই যে রাস্তাঘাটে বের হয়ে ওর যখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়, বা বাইরে খেলতে গিয়ে যখন ফ্রেন্ডদের সাথে দেখা হয়, তখন কেউ কেউ স্কুলে যাচ্ছে, তখন ওকে অনেকে জিজ্ঞেস করতেছে যে স্কুল, ওকে আমি বলে রেখেছিলাম যে স্কুলটা অফ, ছুটি। তো এখন ও তো জানতে পেরে গেছে, এখন তো ও যাবে। তো পরে আমি আসলে খুঁজে ওকে নিয়ে গেলাম। তো ও এর আগেও তো স্কুলে গিয়েছিল, কিন্তু ও তখন আমাকে কিছু বলতে পারতো না, ওই স্কুল থেকে কানেক্টেড হয়ে ও আসতো না। এখন ও আমাকে, আমি যদি ওকে জিজ্ঞেস করি বাবা যে আজকে তুমি কি করেছো, ও বলে যে আমাকে তো এ থেকে জেড লিখিয়েছে, আবার আমাকে সে বলে যে আমাকে ম্যাচিং করিয়েছে। কিন্তু এগুলো আগে, এর আগে যখন ও স্কুলে ছিল, তখন কোনোদিন মানে স্কুলে কি করিয়েছে এটাও কিছু জানতো না। ও করে আসতো, কিন্তু ওটার কোনো রিপ্লাই আমাকে দিতে পারতো না। আমি দেখছি যে আমাদের সাথে কানেকশনের সাথে কানেক্টেড হয়ে ও এখন অন্য যাদেরকে, আমাদের পাশের বাসার মানুষ যাদেরকেও দেখতে পারতো না, তাদেরকে ডেকে ডেকে এনে দেখাচ্ছে ও আজকে কোন ঠাকুরের মূর্তিটা কিনেছে, সেটা কেমন, কার বাহন কি, মানে একা একাই কানেক্টেড হচ্ছে। নিজে একদম। নিজে ওর নিজের কানেকশনটাও খুলে যাচ্ছে। সাথে স্যার অবজারভেশন গুলো খুব সুন্দর। অবজারভেশনের একটা কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি বলেছিলেন যে ওকে আমি মাঝখানে কয়দিন, আপনি তো জানেন যে আমি 1-1.5 মাস একটু মানে ইয়ের মধ্যে ছিলাম, তো আমি ওকে অন্য কিছু না করে জাস্ট শুধু অবজার্ভ করে যাচ্ছিলাম। তো ওই পজিটিভ এনফোর্সমেন্ট ওর মধ্যেও চলে আসছে, ও মনে হয় অবজার্ভ করা শিখে গেছে। যে ও এবার শিবরাত্রিতে শিব, এর আগে অনেকবার গিয়েছে মন্দিরে জল ঢালতে, কিন্তু এবার জল ঢেলে এসে আমাকে বলছে যে ওইখানে কয় রকমের শিব ছিল, সেখানে কয়টা ত্রিশূল ছিল, ত্রিশূলটা কোন দিকে ছিল, সেটার গলায় রুদ্রাক্ষের মালা ছিল কিনা, সেগুলো এসে ও আমাকে একদম, আমি দেখলাম যে একদম সঠিক কথা বলেছে, যা যা দেখে আসছে একদম পারফেক্ট বলেছে। যে ও কতটা অবজার্ভ করতে শিখে গেছে অলরেডি।
যেগুলো আসলে ওর মধ্যে আগে ছিল না। এবং বিজয়া, আমি যে ফ্যাক্টরগুলো বললাম, বাচ্চার, প্যারেন্টের আর এনভায়রনমেন্টের, আপনি কি মনে করেন যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের দরকার আছে? হ্যাঁ না না? স্যার এগুলাই ডেভেলপমেন্টের ডোমেন আমার কাছে। আচ্ছা, আপনি কি মনে করেন এগুলোতে ডেভেলপমেন্টের দিকে অ্যাকচুয়ালি পর্যাপ্তভাবে মন দেওয়া হয় না? আপনি কি এটা মনে করেন? যেটা তো স্যার আমরা তো বাচ্চা থেকে শুধু প্রেসার দিয়ে যাচ্ছিলাম, ওভারলোডেড হয়ে যাচ্ছিল ওরা, ওরা এক্সস্টেড হয়ে যাচ্ছিল, যেখান থেকে ওরা আসলে কিছু নিতে পারছিল না। ওদের মতো হাসতে পারতেছিল না। ওদের যে জয়, ওদের সেই জয়টা ছিল না। কিন্তু বা আমরা যদি আমি আমি অনেক ক্ষেত্রে মনে করতাম যে হ্যাঁ, আমি প্লে করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি তখন কানেক্টেড হয়ে প্লে করতেছিলাম না, যে কারণে আমার আউটপুটটা ওইভাবে আসতেছিল না। পরে যখন আমি আপনার কোর্সে জয়েন করার পরে যখন আসলে অ্যাকচুয়ালি কানেকশন কিভাবে টু ওয়ে কানেকশন কি সেটা যখন বুঝতে পারলাম, তখন আমি আসলে দেখলাম যে আমার বাচ্চার জয় এমনি চলে আসছে, আমার বাচ্চার প্রেশার এমনি কমে গেছে, সে ওভারলোডেড না, সে একা একা একাই এঙ্গেজ হতে চাচ্ছে, সে আরো বেশি মানে উম, যা 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 মানে আমাদের কনফিডেন্স যা গ্রো করে গেছে, ওর কনফিডেন্স তার চাইতেও বেশি গ্রো করেছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি, যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।